আছি। হ্যাঁ না চলো হাত ধরো। এদিকে আসো, এদিকে। ও মা দেখুন একটা কাকু আবার এখানে কিছু মুরগি নিয়ে বাচ্চা বেঁচে, একটু দেখানো যাবে? ওরে বাবা রে, দেখুন 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 কি সুন্দর সুন্দর মুরগির বাচ্চাগুলো। ওলে বাবা, আবার কালারিং কেন এত? এগুলো কি এরকমই কালার না কালার করা? এরকমই কালার, বড় হয়ে কালার থাকবে, কালার করা। আচ্ছা, এগুলো কত করে? নমস্কার, নতুন একটা ভিডিওতে আবার আপনাদের স্বাগতম। তো আপনাদেরকে তো পুরুলিয়া অনেক কিছু দেখিয়েছি। তো এখন আমি নিয়ে যাব আরেকটি গ্রামে, সেটা হচ্ছে সাহেবডি। তো সাহেবডিতে যাচ্ছি, সেখানকার আদিবাসী জীবনযাত্রা, সেখানকার আজ শুনেছি ওখানে আজকে তাদের দোল পরব। তো সেইটাকে তুলে ধরবো। আর সেখান থেকে আমরা চলে যাব আরও কিছু জায়গায়। সেখানে গিয়ে সেখানকার আজকে যেহেতু ওমেন্স ডে, তো ওমেন্স ডে উপলক্ষে আমরা কিছু সবাই যে গেছি আমাদের সংস্থার সবাই মিলে ওমেন্স ডে পালন করব, সেটাও আপনাদের সামনে তুলে ধরব। আর তুলে ধরব সেখান থেকে চলে যাব সুসাইড পয়েন্টে, সেখানে গিয়ে সেখানকার সূর্য অস্ত সেটাও আপনাদেরকে দেখাবো। আর ওখানকার মানুষের জীবনযাত্রা কিভাবে কি করে সম্পূর্ণটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। তো সঙ্গে থাকুন, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। তো চলুন দেখতে থাকুন কিভাবে আমরা কোথায় যাচ্ছি আর কি কি করছি। তো আজকের ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবেন না, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর আপনারা এইভাবে দেখতে থাকলে আমারও ভালো লাগবে যে পরবর্তী ভিডিও আপনাদের জন্য এরকম দূর দূরান্ত থেকে তুলে আনার চেষ্টা করব। আপনারা যদি আমাকে এইটুকু ভালোবাসা দেন তাহলে পরে কিন্তু আমিও আপনাদের জন্যে এভাবে দূর দূরান্ত গ্রামগঞ্জ অসহায় মানুষের কি পরিস্থিতি সমস্তটাই তুলে ধরার চেষ্টা করব। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই তো সেই গ্রাম, ওইটার থেকে এতে আলপনা বেশি আর তো দেখুন এই সাহেবডি গ্রামের ভেতরে চলে এসেছি। তো এখানকার বাড়িঘরগুলো শুধু দেখাবো। আদিবাসীদের গ্রাম, আদিবাসীদের কতটা সুন্দর সেটা একমাত্র আপনারা দেখলে বুঝতে পারবেন যে মাটির বাড়িতে কীভাবে এরা আলপনা দিয়ে বাড়িঘরগুলোকে তৈরি করেছে। তো দেখুন আমি আগে এগিয়ে যাচ্ছি, দেখাচ্ছি আপনাদেরকে। আর আপনাদেরকেও এখানকার লোকেদের সাথে কথা বলবো, সমস্তটাই তুলে ধরবো। আর এখানে মহিলারাই কিন্তু বেশিরভাগ মহিলারা কাজ করে। তো দেখুন এখানে আবার দেখতে পাচ্ছি কিছু একটা করছে, দেখি কথা বলে দেখি। কি যাচ্ছ কাকিমা? এটা কুর্তি বলে জাতীয় ডাল শস্য বলে। কি সর্ষে? না সর্ষে না, ডাল ডাল ডাল, যেমন মুসুর মুগ সেই রকম এক জাতীয় আছে, কুর্তি বলে আছে। আচ্ছা, এটা কি রান্না করে খেতে হয়? রান্না করে খেতে হয়, আচ্ছা। এটা খেলে স্টোন বলে যায়। আচ্ছা, বাহ হেবি তো। এগুলো কি এখানেই পাওয়া যায় পাহাড়েই? ও বাহ, হেভি জিনিস তো। এই ডালগুলো বলছে এইগুলো খেলে নাকি, এইগুলোর থেকে নাকি পেটের স্টোন থাকলে পরে নাকি এই ডাল খেলে স্টোন গলে যায়। তো আপনি এগুলোকে কি করছেন? এগুলো এই যে সাফা করছি, পরিষ্কার করছি। ডালগুলো কোথায়? এই তো আচ্ছা, কীরকম দেখতে একটু দেখাই আপনাদেরকে। দেখুন এই যে ডালগুলো, বাহ, এই দেখুন এই ডালগুলো। এগুলো কি জলে ভিজিয়ে খেতে হয় নাকি? এটা ভাজতে হবে। হ্যাঁ, ভেজে ভেজে নিয়ে ঢেকিয়ে কুটতে হবে। আচ্ছা, দিয়ে তারপরে খেতে হবে। তারপরে আচ্ছা, ডাল করতে হবে, নচেত আছে ঢেকি, হ্যাঁ ঢেকি, ফুটে ওটা বার করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এগুলো কোথায় চাষ হয়? মাঠেই? মাঠে চাষ হয়। আপনারা সব কি কাজকর্ম করেন এখানে? এই চাষবাসেরই কাজ করি। সব এই চাষেরই কাজ? কোথাও কি এখানে মাদল টাদল কিছু বাজছে নাকি? কোথায় আছে মাদল? ওই পাড়ায়। ওই পাড়ায় মাদল আছে?
আজকে বাহ। ওই যেটা হোলি, হ্যাঁ। আমাদের ওই হোলি আজ হোলি হোলি হবে? রং খেলা হইলো বা হচ্ছে ওইদিকে, হ্যাঁ, বাহ। কোথায় হচ্ছে একটু দেখলে ভালো হতো। ওই যে বাজার হয়েছে ওইদিকে হবে। কাছাকাছি তো আওয়াজটা না, হচ্ছে। না, না, এই এই রাস্তা দিয়ে চলে গেলে হয়। তো দেখুন বাড়িগুলো কিভাবে আলপনা দিয়ে এঁকেছে, এটা রং করে রেখেছে, আলপনা দেবে। দূরে একটা গ্রাম থেকে একটা শব্দ ভেসে আসছে, মাদল বাজছে। এখানে আজকের হোলি উৎসব হচ্ছে। তো জানি না গ্রামটায় যেতে পারবো কি না, চেষ্টা করছি, যদি পারি তো আপনাদেরকে সেটাও তুলে ধরে দেখাবো। আমি গ্রামটাকে তুলছি, বাড়িঘরগুলোকে। এগুলো হচ্ছে, এটা হচ্ছে পুরোটাই আদিবাসীদের গ্রাম। দেখলেন তো কীরকম, আগেও তো দেখিয়েছি আপনাদেরকে আদিবাসীরা কিভাবে ইয়ে করে। তো ভালো আছো? ছাগল ছানা যাচ্ছে, দেখুন এই ধানের গোলা। এগুলো সব সাঁওতাল আদিবাসীদের বাড়ি। দেখুন কি ভালো লাগছে। আদিবাসী বাড়িগুলো দেখুন, মনে হচ্ছে না পুরো ছবির মতন। ঘরগুলো কত নিচু নিচু, তার মধ্যে এই ঘরগুলো। দেখুন বাড়িঘর, দোকানপাট সমস্তটা ছবির মতন। পাকা রাস্তা পার হয়ে অলরেডি চরের রাস্তা এসে উপস্থিত হলাম। আর চরের রাস্তাটা দেখবেন কেমন। ম্যাম এখানে খুব গরিব এলাকা, হ্যাঁ, গরিব এলাকা খুব এখানে। এখানে কি সব সাঁওতাল, সবই সাঁওতাল? আপনাদের হোলি খেলা হয়ে গেছে? আজকে তো আপনাদের রং খেলা উৎসব ছিল। আচ্ছা, মাদলের আওয়াজটা আসছে, ওটা কোথা দিয়ে আসছে? আমাদের গ্রামে এখানে ওই গ্রামটা, আচ্ছা, সেটা কোথায় রয়েছে? এই গ্রামটা ম্যাম। পাশে রয়েছে, তারা মধ্যে এখনো খেলছে। দেখি যদি দেখতে পাই তাহলে খুব ভালো হবে, তাহলে আপনাদের তুলতে পারবে। কত দূর সেটা আসবে? বাহ, দেখুন মাদলের ছোট ছোট বাড়িগুলো, শুধু দেখুন কিরকম নিচে নিচু বাড়ি ঘরগুলো, ছবির মতন সব। তো চলুন এগিয়ে চলুন, পুরোটাই তো দেখুন মেঠো পথ ধরে এগিয়ে চলেছি। দেখি কি ভালো লাগছে পরিবেশটা, কিন্তু প্রচণ্ড নিঝুম। একা একা হেঁটে চলেছি কিন্তু আমি। মনে হয় এখানে একটা আটচালা একটা কল দেখতে পেলাম। এখানে একটা দেখুন চলতে চলতে একটা আটচালা ঘরের মতন রয়েছে। এখানে বোধহয় সম্ভবত কোনো কিছু দোকানপাট, মেলা টেলা কিছু একটা বসে টসে হয়তো, গ্রামের ব্যাপার তো। তো চলুন সামনের দিকে এগিয়ে যাই, দেখি কোথাও ওখানে, যেহেতু আজ হোলি উৎসব, আদিবাসীদের দোল খেলা দেখি দেখাতে পারি নাকি। তো চলুন এগিয়ে যাচ্ছি। ওই সামনে দেখুন মাদল বাজাচ্ছে, কি ভালো লাগছে। ওদের আজকের হোলি উৎসব, ওরা যে মাদল বাজাচ্ছে, সেই মাদলটা আপনাদের সঙ্গে তুলে ধরি। চলুন। ওই দেখুন কি সুন্দর মাদল বাজাচ্ছে। আবিরটা দিয়ে দিচ্ছে, ঠিক আছে? কোথায় দিতে পা আমাদেরকে দেন না তাহলে। ও
তো দেখুন এক দিদির ভাই, দিচ্ছি তো আবার কি দেখো কি সুন্দর বাচ্চা নিয়ে করে। এখন নাচ গান দেখুন না, এখন তত নাচ দেখতে পারবেন। দেখুন কিছু বাচ্চা কতগুলো গাছের মধ্যে উঠে পেয়ারা পাচ্ছে। ও মা, দেখো কি অবস্থা, আমাদের মিন্টু ভাইয়ের অবস্থা দেখো, এ মাদল বাজাতে শুরু করে দিয়েছে আদিবাসীদের সঙ্গে। বাহ বাহ, কি দারুণ লাগছে দেখুন, কি ভালো লাগছে। গাছের ফুলটা দেখুন কতটা সুন্দর লাগছে, তার নিচে মাদলের নাচ। ভালো লাগছে। দাদা ভাইরা খুব খুশি, একটা ভিডিও বানিয়ে দিচ্ছি, ওনাদের খুব খুশি হয়েছে। আপনারা একটা জিনিস দেখুন, এটা একটা বাঁশ গাছ, বাঁশের ফুল কোনোদিনও দেখেছেন? ও ভগবান, কি দারুণ লাগছে, অপূর্ব দৃশ্য। যদি কেউ দেখে থাকেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি জানতাম না, আমাকে এই বাবুকে জিজ্ঞেস করলাম যে এটা কি গাছ, বললো বাঁশ, বাঁশের ইয়ে। দেখো কি ভালো লাগছে, বাঁশের ফুল নিচে মাদল, মানে ব্যাপারটাই পুরো একদম অন্যরকম। মানে সত্যি পরিবেশটা এতটা সুন্দর, সেটা আর বলার মতো নয়। তো আমাদের এই ভাই দিয়ে কিছু ওদেরকে দিল আমাদের তরফ থেকে, খুব ভালো লাগছে। কি ভালো লাগছে, বাবা চাঁদ দেখা যাচ্ছে। चला देखी, चला चलाओ चलाओ, उड़ी बाबरी। তো হচ্ছে ব্যাপারটা এটাই হচ্ছে। আর একটা জিনিস, এনাদের হোলি উৎসব উপলক্ষে এনারা কি বললেন, কি পরব ওটা? হোলি পরব, বাহা পরবে উৎসব অনুষ্ঠিত করেছে। এই যে মাদল বাজাচ্ছেন, এই গ্রামের সমস্ত মানুষেরা এক হয়েছেন, খুব সুন্দর একটা মুহূর্ত। আচ্ছা, এইটা আপনাদের আরেকটা জিনিস আমি একটু শুনবো, আপনাদের এখানে যতদিন আগে রাস্তাঘাট যতদিন না, ওই দূরে একটা দেখুন একজন ঝাড় দিচ্ছে রাস্তা, কিন্তু কত সুন্দর পরিষ্কার করে রেখেছে। রং খেলেছো? কি গো, রং খেলেছো? রং খেলা হয়ে গেছে? ও, আজকে তোমাদের হোলি উৎসব। তা আজ পরবের দিনে কি খাওয়া দাওয়া হলো? আজ ভালো মন্দ কি হলো? মাংস? কিসের মাংস হয়েছিল আজ? মুরগি? আজ মুরগি খাওয়া হয়েছে। গরু আছে নাকি তোমাদের? ও, তাই এগুলো সব এখন পরিষ্কার হচ্ছে। তোমরা কি মাঠে ঘাটে কাজ করো নাকি শুধু বাড়ির কাজই?
মাঠে ঘাটে যেতে হয় না? না অন্য কোনো কাজ করে না? বাড়ির তোমার বাড়ির দাদারা কি কাজ করে? ঘরে কি কাজ করে? মানে তোমাদের চলে কি করে সংসার তাহলে? কি মানে কোনো তো একটা নির্দিষ্ট কাজ থাকে যেটা দিয়ে পয়সা ইনকাম হয়, তোমাদের কি কাজ? তোমাদের কি কাজ করে সেটাই বলছি। বাইরে কাজ করতে যায়। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন এদের মানে বাইরে কাজ করে এনে তবে এনাদের চলে। আর এরা মাঠে ঘাটে যাই হোক টুকটাক করে বাড়িতে কিছু পশু মুরগি, ছাগল, গরু এসব পুষে তবে এদের ইয়েটা চলে, সংসারটা চলে। ও মা, দেখুন একটা কাকু আবার এখানে কিছু মুরগি নিয়ে বাচ্চা বেঁচে, একটু দেখানো যাবে? ওরে বাবা রে, দেখুন 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 কি সুন্দর সুন্দর মুরগির বাচ্চাগুলো। ওলে বাবা, আবার কালারিং কেন এত? এগুলো কি এরকমই কালার না কালার করা? এরকমই কালার, বড় হয়ে কালার থাকবে, কালার করা। আচ্ছা, এগুলো কত করে? এগুলো 15 টাকা পিস। ওরে বাবা রে, কি ভালো লাগছে। মা ঠোকর দেয় আবার। এখানে সবাই পোষে, বিক্রি হয় না? আপনি কোথা দিয়ে আসছেন? এই যে কর দিয়ে এখানেই বাড়ি? আচ্ছা, কি সুন্দর দেখুন, এতে করে মুরগির বাচ্চা নিয়ে যাচ্ছে। না চলো হাত ধরো, এদিকে আসো, এদিকে আসেন দাদা। মাদলের সঙ্গে সঙ্গে আমরা নাচছি, একজন পেয়েছি আমাদেরকে নিয়ে আড্ডা দিয়ে। হ্যাঁ হ্যাঁ, তো এই মাদলের সঙ্গে আমরা নাচছি দেখে। আচ্ছা আচ্ছা, কোথায় আপনাদের ইয়েটা কোথায়? এই যে আমাদের পূজা কোথায় থাম? এখান থেকে আমাদের এই যে ভেতরে? দেখা আচ্ছা আচ্ছা, এইখানটা আমাদের পূজা হয়। এই যেটা শাল গাছ আছে আচ্ছা আচ্ছা, ওই শাল গাছের নিচেই আপনাদের পুজো হয় তাই তো? এখানে যতগুলো এই সাইডে শাল গাছ আচ্ছা দেখতে আচ্ছা পাচ্ছেন, আচ্ছা, শাল গাছ এইগুলোই আপনাদের ইয়ে। এটা কি মায়াম গুরু না কি বলে? মায়াম গুরু। পুজো হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের এই শালবনটা দেখালাম। এই শালবনের এখানেই এই যে আদিবাসীদের এদের পুজো হয়, এই মায়াম গুরুর, তো এখানেই হয়। তো সবটাই দেখালাম, এদের জীবন কাহিনীও তুলে ধরলাম। প্রতিটি শাল গাছের মধ্যে আমাদের পুজো হয়। মানে প্রতিটা শাল গাছই হচ্ছে ওদের কাছে দেবতা, ওদের কাছে ভগবান। দেবতা আছে মানে পাথর আমাদের। হ্যাঁ, যাই হোক, তো এটা হচ্ছে এদের মানে উৎসব। এখন ওরা উৎসব পালন করছে। যাই পাশে থাকলে আমি আছি। আমার নাম এই যে অজয় মিশ্রা। আমিও বলি অযত এই সাহেবডি গ্রাম থেকে, এই সাহেবডি জাহাজ থান। আমিও বলছি যা এই করা হচ্ছে, দেখা যাচ্ছেন এইগুলো সত্যি জিনিস এটা। হ্যাঁ, দিদি যা বলছে ওটা সত্যি। তো যাই হোক, তো এই একটা কুসুম গ্রাম। তো আপনাদেরকে তো গ্রামগুলো তুলে ধরলাম, সাহেবডির সমস্ত কিছু। তো যদি ভালো লাগে দেখবেন, দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন, এই গ্রামের ভেতরেই আবার একটা গাছে এত পরিমাণে কুল, কি বলবো। তো এই দেখুন, ঝাড়া দিলে কিরকম টপাটপ পড়ছে দেখুন। আর দেখে আর লোভ সামলাতে যাচ্ছে না। ও সেই পড়া পড়ছে দেখুন, এই দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন পড়ছে দেখুন। উফ, বিশাল বড় বড় কুল, যা কিনে খেতে গেলে পরে প্রচুর পয়সা লাগবে। আর যে পরিমাণে মিষ্টি সেই পরিমাণে
এই দেখুন, আর কত বড় বড় ফুল, সেরকম মিষ্টি আর সেরকম গাছ থেকে একদম গাছ পাকা পড়ছে, দেখুন না, টপা 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 আসছে এ করে। তো এগুলোকে আমরা কিছু তুলে নিচ্ছি। এই নে 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 নে, ধর 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 ধর, ওই দিদিদের কটা দিয়ে আসো। উফ, কি পরিমাণে ফুল রাস্তার পাশে, শুধু রাস্তার পাশে হয়ে রয়েছে এত পরিমাণে ফুল, মানে খাওয়ারও লোক নেই, বুঝতে পারছেন? এই দেখুন, আমি হাত দিয়ে পারছি কুল, এবার বুঝে নিন। তো এই যে দেখুন, আমাদের হাত দিয়ে গাছের ফুল পাড়া যাচ্ছে। আর এইটাগুলো রয়েছে, কি গাছে ছিল এগুলোতে দাদা? এগুলো কি গাছ হয়েছিল? এইগুলো সর্ষে, আচ্ছা সর্ষে গাছ ছিল, কেটে নিয়ে গেছে। আর এই যে এগুলো পড়ে রয়েছে খড়গুলো সর্ষের। আর দূরের এই বাড়ি ঘরগুলো থেকে দেখুন কি ভালো লাগছে। তো কুল কত যে কুল নেব আর কোনটা যে ছাড়বো বুঝতেই পারছি না। ঠিক আছে, চলুন। দেখুন গ্রামের বধূরা কিরকম কাজ করছে। তোমাদের কি সব এই কলেই মাজা ঘষা কাঁচা ধোয়া সব জল তোলা এখান থেকেই? বাহ, এত বড় বড় হাঁড়িতে কি হয় গো? ভাতের হাঁড়ি? তো দেখুন, আর আরেকটা জিনিস দেখুন, এখানে দেখুন পাহাড়ে টমেটো হয়ে রয়েছে কিরকম পরিমাণে, কি পরিমাণে টমেটো হয়ে রয়েছে দেখুন, পুরো মাঠ ভরে টমেটো পড়ে রয়েছে। টমেটো কেউ তোলে না নাকি? হ্যাঁ, কেন এত টমেটো হয়ে রয়েছে? কেউ আর এই টমেটো খাচ্ছে না। একটা কি সুন্দর ফুলের গাছ, এটা কি ভালো লাগছে ফুলটা দেখুন। বাহ, কি দারুণ গন্ধ ফুলটার, বাহ খুব সুন্দর ফুলের গন্ধটা। তো দেখুন ফুলগুলো, কতটা সুন্দর ফুলগুলো। এখানে একটা দোকান দেখতে পেলাম, এই দোকানটা, এই দিদিভাইটাকে জিজ্ঞেস করলাম যে এই ফুলগুলো কি ফুল আছে, তো বললো ঢেলা ফুল। তো আপনাদের গাছটা দেখালাম, বলছে এখানে জামের মতন ফল হয়, ওই ঢেলা খায়, খায় না? বাহ, এই দেখুন ছাল ছাড়িয়ে মুরগি বিক্রি করছে। এটা কি বিক্রি হবে না নিজেদের খাওয়ার? বিক্রি, গরম জল দিয়ে ছাড়াচ্ছেন। দাম কত? হ্যাঁ 200, এই ছাল ছাড়িয়ে সমস্ত কিছু করে? বাহ, ও মাসি তুমি কি এখানে থাকো? দেখো লজ্জা ভয় পালাচ্ছে। দেখো দেখো দেখো, এরা আমাকে পাগল করে দিচ্ছে মালা নেওয়ার জন্যে। দেখো দেখো, সব ছোট ছোট বাচ্চারা কিরকম মালা হাতে করে করে বিক্রি করছে। তো দেখুন আমাকে একটা জোর করে গলায় পরিয়ে দিল, অবশ্য ভালোই লাগছে। কিন্তু আমার তো পলাশের জায়গায় ছিলাম, পলাশ পরে পুরো সেজে গুজে ফটো তুলেই নিয়েছি। দাঁড়ান আরেকটা জিনিস দেখাচ্ছে, এই যে সিঁদুর গাছ, সিঁদুর ফল গাছ, দাঁড়ান আমি দেখছি। এই দেখুন সিঁদুর ফল, দেখতে পাচ্ছেন? এটা হাতে ডললেই পুরো লাল হয়ে যাবে, এটাকে বলে সীতা সিঁদুর। ঠিক আছে, নিচে দেখতে পাচ্ছি না, নিচে থাকলে আমি নিচে আপনাদেরকে তুলে দিতাম। দেখছি নিচে যদি থাকে আমি তুলে দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। দেখছি দাঁড়ান, এই যে নিচে পড়েছে বোধহয়, এই তো অনেকগুলো পড়েছে, এই যে তুলি আমি, এই যে এই যে এই যে দেখুন, এই যে এই যে এইগুলো হলো সীতাফল, সীতা সিঁদুর ফল, মানে এটাকে ডললে পরে সিঁদুর হয়, একদম পুরো ন্যাচারাল সিঁদুর, সিঁদুরের মতন কালার, একটা জল দিয়ে ডললেই সিঁদুরের মতন কালার হবে।
তো দেখুন এই দিদিভাইয়ের সঙ্গে দেখা হলো, এই মাঠের থেকে জঙ্গল থেকে কাঠ নিয়ে এসে কেটে এই যে নিয়ে আসলো। তো দিদিভাই তোমরা এই কাঠগুলো কেটে কি করো? জ্বালানির জন্য, জ্বালানির জন্যে। আচ্ছা, তো তোমাদের ছেলে মেয়েরা আছে তো, তারা সব কি বাড়িতে? আর তোমরা এমনি অন্য কি কাজ করো? কি কাজ করো? বাজারে মুন্ডি বাজারে বাজারে কি করেন আপনারা? বাঘ মুন্ডি যাব, কাঠ লিখব, বিক্রি করতে। এই শুকো কাঠ। হ্যাঁ, হ্যাঁ, হেঁটে হেঁটে যাই। হেঁটে হেঁটে? তবে না হলে কি করে যাবি? এখানে তো কোনো কিছুই নেই। হ্যাঁ, এখানে তো কোনো কিছু কাজ না। এই তো দেখলাম আপনি এত বড় কাঠটাকে পুরো মাথায় করে নিয়ে চলে আসলেন। হ্যাঁ, এটা তো ছোটই বটে, আরো বড় বড় গিলা। এই আরো যাবে কাটতে? না, গুরু গিলা আছে। আচ্ছা, আরো আরো আনতে যাবে, ওগুলো আসছে সবাই? আচ্ছা, তারা কি ভেতরে রয়েছে? হ্যাঁ, ওইখানে আছে গুরু গিলা। আচ্ছা আচ্ছা, তা সকাল দিয়ে খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ, কি খেলেন? সকালে ভাত। ভাত খেয়েছেন? বাবা কি স্লিম, এ তো মনে হচ্ছে পড়ে টরে যাবো, পাতাগুলো শুকিয়ে গেছে। এগুলো কি কি গাছ এগুলো? শাল। শাল গাছ? তো দেখুন শাল বাগানের ভেতরে ঢুকে গেছি, আর সেখান থেকে এই যে এদের সাথে আবার নিচের দিকে যাচ্ছি, দেখি ওখানে আরো লোকেরা ইয়ে করছে। বাপু আছে কোথায়? ওই গিলা আছে বাপু। তো এখানে আবার তাদের গরু ছাগল আছে, সেইগুলোকেও এখানে চড়াতে দেয়, আর সেইগুলোকেই ওখানে নিচে রয়েছে। এই যে এখন আবার যাচ্ছে, কাঠ কেটে নিয়ে আসলো, আবার নিচের থেকে যাচ্ছে গরু ছাগলগুলোকে নিয়ে নিয়ে আসার জন্যে। এগুলো কি দাঁতন গাছ? এগুলো কি দাঁতন করে? ভালো এগুলো দাঁতন করলে? নিম নিম পাতা দিয়ে তো করে জানি, এগুলো দিয়েও করে? ও একদম সব কাছে কিনে দিকে দেখেছি আমি বাকি নিয়ে। এই কাছে কিনে আয়ো। নিয়ে আনবো হ্যাঁ, কাঠ আনবো, ছাড়বো, আরো বাঘমুন্ডি বাজার লিখতে হবে, বিক্রি করবো। আচ্ছা, তবে আরো পয়সা দিবে, তবে গিয়ে ঘরে গিয়ে রান্না বাড়ি হবে। তেল নুন আনবো, তবে রান্না করবো, তবে খাবো। দেখতে পাচ্ছেন এদের কি কষ্টের জীবন। আমরা বেড়াতে এসে এগুলোকে উপভোগ করছি, আর এখানকার মানুষদের দেখুন কিভাবে পরিশ্রম করছে, কিভাবে পরিশ্রম করে দেখুন পাহাড়ের পর পাহাড়, জঙ্গলে কোনো কিছু নেই। এখানে হাতি ঠাতি থাকে তো, তা তোমাদের ভয় করে না? দেখতে পান আপনারা হাতি ঠাতি? কখন আসবে? সন্ধ্যার সময় আসে না? আরে বাবা, তাই এখানে যে এই যে আরো তো অনেক জন্তু জানোয়ার দেখা যায়। ওরে বাপরে, তো দেখুন এই শালবনের ভেতরে হেনারা এখন ওনাদের গবাদি পশুদেরকে খুঁজছে, আরো গাছপালা খুঁজছে। তো আপনারাও তো এই দাঁতন গাছগুলোকে নিয়ে কেটে কেটে বিক্রি করতে পারেন। দাতুন গাছগুলা আমরা নাই বিক্রি করি, মানে ওটা কত পয়সা কত হবে? কই দাঁতন গাছ? এই তো দাতুন গুলা, এই যে এইগুলো সব দাঁতন গাছ। এইটাও কি দাঁতন গাছ না এটা শাল গাছ? দেখুন এনারা আপনাদের একটু দাঁতন গাছ দেখাচ্ছে। এটা হচ্ছে দাঁতন গাছ। হ্যাঁ, এটা দিয়ে আপনারা দাঁত মাজেন? তো এগুলো দিয়ে এখানে দাঁতন ইয়ে করে সকালে এরা, না না এটা ইয়ে করে। তো দেখুন ডাকছে, আর ওনাদের গবাদি পশুগুলো মানে ছাগল গরু সব দেখুন ওদের ডাকে সব চলে আসছে। এই যে কত গরু ছাগল সব এখানে চড়াতে দিয়েছিল, এগুলো ওদের সবার পোষা। চড়াতে এসে কাঠ কুড়িয়ে নিয়ে ঘুরালি, এখন ঘর লিখব, ঘর মানে জানে কিনা নাই, বাড়ি লিখব।
ওনাটাতেই তো চালাচ্ছে নৌকা। তো দেখুন এই যে দাঁতন গাছ, এই মাসি আমাকে ভেঙে দিচ্ছে। দেখুন আমাকে দিল। তো এই দাঁতন গাছ তো আমরা চিনতে পারবো না, এনারাই চিনে, তাই জন্য এনারা চিনে আমাকে আবার ভেঙে ভেঙে দিচ্ছে, বলছে নিয়ে যা, বাড়ি নিয়ে গিয়ে দাঁত মাজবি। ও মাসি এটা নাও, এ নাও, তুমি এত কষ্ট করে পেরে দিলে, আমার উপরে ব্যাগ রয়েছে আমি দিতে পারছি না, তো তুমি এটা নাও, রাখো, তুমি এত কষ্ট করে ইয়ে করলে। দাতুন হইল না, না আরো ভাগে দিব। ও হয়ে যাবে, হয়ে যাবে। দেখুন আমাকে কতগুলো দাঁতন দিয়েছে। তো তো দেখুন আমি পুরো শাল বাগানের ভেতরে, তো আমাকে এই দাঁতনগুলো দিয়েছে, আমি এগুলো নিয়ে যাচ্ছি। তো চলুন ওপরের দিকে এবার যাই। তো দেখুন গরুর পালগুলো নিয়ে কিরকম উপরে উঠছে। আমি হাঁপিয়ে গেছি, ও আর পাচ্ছি না। গরুর পালের সঙ্গে সঙ্গেই উঠছি আমি ওপরে, চোখে দেখছি না অ্যাকচুয়ালি। ওরে বাবা, তো দেখুন গরুর পালগুলো নিয়ে কিভাবে এগিয়ে চলেছে। ভালো থাকবে। হ্যাঁ, তো তখন তো দেখালাম, এই মাসি আমাকে এই দাঁতনগুলো দিয়েছে, এই মাসি আমাদেরকে এই দাঁতনগুলো দিল আমাকে। ভালো থাকবে না? ভালো থাকবে, আর তোরাও ভালো থাকবে। একদম একদম। আরো আসতে বছর এরকম যদি ভালো থাকলে না মরলে মানে তখন আরো আসবি, তখন আরো অবশ্যই আসবো, অবশ্যই আসবো, কেন আসবো না। দেখুন কিভাবে মাথায় করে কাঠ নিয়ে উপরে উঠছে, দেখতে পাচ্ছেন কত বয়স্ক মানুষ। গাছটা কেমন শুয়ে আছে দেখুন। আমি এই গাছটাতে একটু ওঠার চেষ্টা করব। আউ দেখি, উঠে গেছি, এই যে। তো দেখুন আমি গাছটার মধ্যে উঠে গেছি, এখান থেকে একটু বট পাতা পারবো। তো দেখুন এই যে আমি উঠে গেছি গাছের উপরে, উঠে আমি এখন এই গাছ থেকে বট পাতা পারবো। দেখুন এবার আমি নেমে যাব। কেউ কিছু যদি বলতে চান ওমেন্স ডে উপলক্ষে? আজ ওমেন্স ডেতে আমরা পুরুলিয়াতে আছি, তো সবাই মিলে
দেখুন ওমেন্স ডে বলে আমরা সবাই পিঙ্ক পরেছি শুধু এই একটা দিনের জন্যই। আর কি ভালো লাগছে, আর এখানে এসে সবাই মিলে একত্রিত হয়েছি। আর একত্রিত আমরা একসঙ্গেই ছিলাম, আমরা যেহেতু আমাদের গ্রুপের কাজের জন্য এসেছি এখানে, তো সেখানে এসে আমরা সবাই মিলে আজকের দিনটাকে সেলিব্রেট করছি এইভাবে। সাথে নতুন অতিথি ম্যাডাম, এই পুরুলিয়ারই বাসিন্দা। ম্যাডাম পরে দেখা হলো, প্রায় 2.5 বছরের বন্ধুত্ব আরচির সঙ্গে। তারপরে এখানে এসে তো আরো এতজন নতুন বন্ধু পেলাম, বোন পেলাম, আরো কিছু সাথীদের পেলাম, খুবই ভালো লাগছে। আর এই একটা বিশেষ দিনে যেই আমাদের দেখাটা ঘটলো সেটা আরো একটা ইম্পর্টেন্ট ব্যাপার। খুব সুন্দর, সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগছে, মনে হচ্ছে একটা পরের পাহাড়ি এলাকায় কিছু ফুল গাছ থাকে, এত সুন্দর। আমার না এক এক সময় মনে হয় কি এরকম কোনো একটা পাহাড়ের মাঝখানে গিয়ে হারিয়ে যায়। সুইসাইড পয়েন্টে গিয়ে হারাও না। সুসাইড পয়েন্টে গিয়ে হারাবার জায়গা নেই, এখন শেষ হওয়ার জায়গা। ওটা একটা পা এগুলোই পুরোপুরি হারানোর জায়গা। টাস। এদিকে তো দেখুন সূর্যটা কিভাবে অস্ত যাচ্ছে পাহাড়ের কোলবে। সেদিন যেরকম আপনাদের দেখিয়েছিলাম সানরাইজ, আর এখন দেখাচ্ছি সানসেট। ধীরে ধীরে পাহাড়ের কোলে ঢলে পড়ছে সূর্যি মামা। তো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটি ব্লগ নিয়ে আবার শিগগিরই। ততক্ষণ আপনারা সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার এভাবে পাশে থাকবেন, আমি আপনাদের জন্য আরও নতুন কিছু তুলে আনতে পারবো। ততক্ষণের জন্য টাটা।